শুনিলে হইবে বারু। কৃষ্ণায় উপজীবে প্রীতি হইবে রসের রীতি, শুনিলে হইবে বড় হে। চৈতন্য চরিতামৃতের কথা কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন। বুঝে বা না বুঝে কেহ, অত সহজ নয় বৈষ্ণব পদাবলী বোঝা। বসতে হবে। আমরা তো বিভিন্ন তাল তামসার মধ্যে সারাদিন থাকি, তাহলে একটা কোর্স এটা বিয়েতে পড়াচ্ছে, সেইটা এসে আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ কেমন করে বুঝবো? যদি শিক্ষিত মানুষও হয় তাও সে বুঝতে পারবে না যতক্ষণ সেই বৈষ্ণব পদাবলীর মধ্যে না ঢুকবেন। তাহলে বোঝে বা না বুঝে কেহ, বুঝুক বা না বুঝুক, শুনিতে শুনিতে সে হো, শুনুক বসে বসে। কি অদ্ভুত চৈতন্য চরিত, অদ্ভুত একটা আছে প্রথম, ওইটা বাদ দিলে হয় ভূত। পঞ্চভূতে মানুষ তৈরি, ক্ষিতি অবতেজ মরুদ্বম, ভূত দেহ, এটা ভূত দেহ। এই ভূত দেহে যা কিছু সব খায়, আর পরমাত্মার কিছু কিন্তু দেওয়া হয় না। পরমাত্মার খোরাক হলো হরিনাম সংকীর্তন। শুধু খাঁচার গায়ে রং মাখালে হবে না, ভালো করে একবারে খাঁচার গায়ে রং মাখালে হবে না। খাঁচার মধ্যে যে পাখি, পাখির খাদ্য না দিলে পাখি মরে যাবে। এই পাখির খাদ্য হরিনাম ছোলা, আত্মা তাই না? অতএব এই আত্মাকে সুস্থ করতে গেলে হরিনাম, ভাগবত কথা, ভাগবত পঠন পাঠন এইগুলো শুনতে হবে ভালো করে। তবে আমি এখানে দেখছি যে শ্রোতাগুলো আপনারা আছেন, আপনারা কৃপা প্রাপ্ত শ্রোতা। কেন বললাম? মহারাজ এখানে আসেন, জয় পতাকা মহারাজ এখান তো আসেন, মহারাজের চরণে কোটি কোটি দণ্ডবত। এই বারবার আশাতে আপনাদের আশা পূরণ হচ্ছে, তা না হলে আশা যাওয়া হতো। তা বসে আছেন ধৈর্য ধরে, খুব সুন্দর লাগছে। আপনারা যে শ্রোতা আছেন আমার কাছে 1 লক্ষ, তার মানে আপনি 1 লক্ষভাবে শুনছেন। তাহলে 1 লক্ষ শ্রোতা আমার সামনে আছে নাকি? আর যদি আনমনা হয়ে শোনে তাহলে 1 লক্ষ কেন, 2জনও হয় না। অতএব শুনছেন ভালো, তাই বারবার বলছেন। কি দিয়ে তৈরি হচ্ছে? অগো শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রাজত কাঞ্চনে, শিখি পুচ্ছ গুঞ্জু ছড়া রাজত কাঞ্চনে, ওগো শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রাজত কাঞ্চনে মোরা। কে রয়ালে রাজত কিঞ্চিনি, ওগো কেরুয়ালে রাজত কিঞ্চিনে, ওগো কে দয়ালো রাজত কিনি কিনি রে, কেরুয়ালো রাজত কিঞ্চিনে। কেরোয়ালখানা তাও রজত সোনা দিয়ে বাঁধানো। যমুনায় নৌকাখানি তৈরি করলেন, তপন তনায়া তীরে তরণী লইয়া প্রেম তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, তপন তপন তনায়া তীরে তরণী লইয়া প্রেম তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, গধ নাগর রাজ রাজ বিদ গদ নাগরু রাধে, বিদ গদ নাগরু রাধ, বিদ গদ নাগরু রাধ।
বিদগত না গররা হ্যাঁ, তপন তনয় তীরে তরণী লইয়া ফিরে বিদগত নাগর রাজ। তপন তপন তনয়া কি বুঝলেন বলুন? তনয়া তপন, তপন মানে সূর্যদেব, সূর্যদেবের তনয়া, তনয়া মানে মেয়ে। কে সে মেয়ে? যমুনা, সূর্যদেবের মেয়ে। আর একটা ভাই আছে, তার নাম করব? বলুন, তার নাম করব? যম মহারাজ। যমুনা। যম আর যমুনা দুজন। তবে যম মহারাজ কীর্তন না শুনলে, সাধু হোক, মহান্ত হোক, মহারাজ হোক, বৈষ্ণব হোক, অবৈষ্ণব হোক, যদি কলিতে কীর্তন না শুনে, গোবিন্দ কি এই গৌর সুন্দর কি বললেন? কলকি অবতারে তার নিয়ে যাবে যমরাজ। এসে স্বয়ং যমরাজ আসবেন, ধর্মরাজ দূত তো পাঠাবেন, আর তাছাড়া নিজে এসে একবার বেঁধে সেঁধে নিয়ে চলে যাবে। তুলসীর মালা না পরে যেজন, তার কি জীবনে যার তিলক ধারণ না করে যেজন, জমের সদনে হয় তার বাস, জেনালয় হরিনাম বিধি হয় তার বাম। যেমন পামুর পাষাণ্যমতি, বৈষ্ণব সেবন না করে যেজন, নরকে হয় তার গতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ ভজ ভজ নিরবধি, কবি তোমায় আমায় যমুরাজ বেঁধে লই যাবি। ভাইরি হরিনা ভজিলি যদি, হরিনাম সার করো এইবার হইবি কৃষ্ণ দাস। তোমরা আমার বল ধরো এমন সাধু সঙ্গ করো, তোমার ব্রজেতি হইবি বাস। তমগুণ যাবি সত্যগুণ পাবি, এমন প্রেমের উদয় হবে। দাস বৃন্দাবন করে নিবেদন, ভাইরে গৌরাঙ্গ কৃষ্ণ গৌর গোবিন্দ চরণ পাইবি তাও হবে। কেন বাবা ঘড়ি দেখছো, আবার বলছো কেন তুমি? আমি বলে যাব তাড়াতাড়ি শেষ করো, ভাবের উদয় হয় না? বেশ সুন্দর, খুব ভালো। ওই ছেলে খুব সুন্দর সুন্দর কথা জানে। যাই হোক, তপন তনয়া তীরে তরণে লইয়া, তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে, তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে। তপন তনয়া তীরে তরণী লইয়া ফিরে। বিদগদ নাগর রাজ রাজ রে, বিদগত নাগর রাজ রাজ রে, বিদগত নাগর রাজ। গোবিন্দ দাস অভিলাষী, হইতে রাধার দাসী, হইতে রাধার দাসী, গোবিন্দার অভিলাষী হইতে রাধার দাসী। ঘন ঘন নূপুর ঘন ঘন নূপুর বাজে, ঘন ঘন নূপুর বাজে কেনে কেনে, নপুর বাজে কিনি কিনি, নূপুর বাজে কিনি নূপুর বাজে কিনে নূপুর বাজে কিনি কিনি কি কিনে কি কিনে বলি, নূপুর বাজে কিনে আমি কি কিনি কিনি বলে, নূপুর বাজে কিনি কিনি। কোন চরণ আগে কিনে, নূপুর বাজে কিনে আমি কোন চরণে আগে কিনি, নূপুর বাজে কিনি কিনি। নূপুর মনে মনে চিন্তা করছেন,
ঘন ঘন নূপুরবাজ গোবিন্দ দাস অভিলাষ হইতে রাধার দাসী ঘন ঘন নূপুরবাজ, ঘন ঘন নূপুর বাজছে। তা নূপুর চিন্তা করছে, পায়ের নূপুর আমি কোন চরণ আগে কিনব। যদি রাধার চরণ আগে কিনি তাহলে কৃষ্ণকে ছোট করা হয়, আর যদি কৃষ্ণের চরণ কিনে আগে তাহলে রাধাকে ছোট করা হবে। তাহলে কোন চরণ আগে কিনব? আমি কিনি তো রাধার মন কিনে রে, কিনি তো রাধার মন কিনে গে, আমি কিনি তো রাধার মন কিনে রে, আমি কিনি তো রাধার মন কিনে গে। রাধার মনে রাধা রমণ আছে, কিনি তো রাধার মন কিনে, রাধার মনে রাধা রমণ আছে, কিনি তো রাধার মন কিনে গে। মনে রাধার রমণ আছে, আমি কিনি রাধার মনে রাধা রমণ আছে, কিনি তো রাধার মন কিনে গে। আচ্ছা রাধার মন কিনলে, রাধার মনেই তো সবসময় রাধা রমণ আছে, তাহলে এক এক জায়গায় কিনলে হয়ে গেল, আর দুটো দরকার নাই। এদিকে যোগমায়া দেবী বড়িমাই কৃষ্ণের কাছে অনুমতি নিয়ে চললেন জাবটে। জাবটের কাছে গিয়ে বলছে, ওরে তোরা বাড়ি আছিস রে, তোরা বাড়ি আছিস রে, বাড়ি আছিস রে, তোরা বাড়ি আছিস রে। ও কুটিলা ও জটিলা বাড়ি আছিস রে, বলে ও কুটিলা তোরা বাড়ি আছিস রে, ও জটিলা ও কুটিলা বাড়ি আছিস রে, বলে ও জটিলা ও কুটিলা, ডাকি তোদের বড়াই বুড়ি, ও জটিলা এই নাকি তোদের বড়াই বুড়ি, জটিলা ও কুটিলা, ও জটিলা বাড়ি যাচ্ছিস রে। জটিলা ও কুটিলা। মনে মনে ভাবছে এত রাত্রে কে ডাকে, হ্যাঁ আমরা তো বৃন্দাবনের সতী অগ্রগণ্যা, আর আমাদের এই সময় এসে কে ডাকছে? বাইরে বেরিয়ে দেখে বড়াই বড়ি, ও মা মাসিমা আপনি এসেছেন? বলি আসুন আসুন আসন আসন আসুন 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 আসুন, আসুন বসুন বসুন আসুন ওহে আসন আসন বসুন বসুন, আসুন এই উপবেশন। আসুন আসুন বসুন বসুন, আসনে উপবেশন করো, আসুন আসুন বসুন বসুন, আসনে উপবেশন করো। আসুন আসুন বসুন বলে বসুন। আসন আসন মাসিমা বসো 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 মাসিমা, অনেক দিন পরে এসো। আরে রাগ 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 রাগ, আমার এই শোন শোন শোন, আমার এই আজা মাজা সব গেছে রে, আমার বসতে একটু দেরি হয়, তা দেরি না হয় বসো মা তুমি। কোনো রকমে একটু করে বসলে, বসে বলছে ছি 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 ছি, তোরা এত নোংরা, হ্যাঁ ছি ছি ছি, ওইখান দিয়ে কি একটা গন্ধ বেরোচ্ছে না? ওইখান দিয়ে কি একটা গন্ধ বারো, পচা গন্ধ, পচা গন্ধ। বলে ওমা আমাদের দই দুধ ঘি মাখন ছানা সব পচে গিয়ে গন্ধ হয়ে গেছে, তোমার কৃপাতে তোরা এত বিক্রি দুধ- কিনি করিস না? হ্যাঁ রে, তোরা কি বিক্রি কিনি করিস না? তোরা বিক্রি কিনি করিস না, বিক্রি কিনি করিস তোরা না? কি বিক্রি কিনি করিস না, কিনি করিস না? বিক্রি কিনি করিস না।
তোরা বড় লোক হয়েছিস বলে বিকে কিনে করিস তোরা বড় লোক হয়েছিস বলে বেঁকে কেনে করিস না। বড় লোক হয়েছিস বলে বিকে কিনে করিস না। হয়েছিস বলে বড় লোক হয়েছিস বলে তোরা বিক্রি করিস না। আরে বড় লোক হয়েছি তোরা বলে বিক্রি করিস না আরে রে। বড় লোক হয়েছি বলে তোরা বিক্রি করিস না রে। বড় লোক হয়েছি বলে বেঁকে কেনে করিস না। যার যে ব্যবসা বাঁচা সে যদি না করে সে যদি না করে ওরে বসিয়া খাইলে লক্ষ্মী নাহি থাকে বসিয়া খাইলি লক্ষ্মী ওগো নাহি থাকি ঘরে। যার যে কাজ সেই কাজ যদি সে না করে, যে মাঠের কাজ করে সে যদি না করে, তা বসে বসে যদি খাওয়া হয় তাহলে মাঠের সবজি হবে? মাঠের সবজি হবে না। অতএব যার যে ব্যবসা বাজার সে যদি না করে বসিয়া খাইলে লক্ষ্মী নাহি থাকে ঘরে। নাহি থাকে ঘরে। শোন ওমা, তুই বলছিস তো বটে, জটিলা বলছে বলছিস তো বটে, এই দেখ আমি বৃদ্ধা হয়ে গেছি, আর কে যাবে হাটে বল? কেন তোর ঘরে তো সামারটা কন্যা আছে, কন্যাকে নিয়ে যেতে পারিস, হ্যাঁ কন্যার কাছে দিয়ে দিতে পারিস না? কুটিলা বলে ও মা তুমি কার কথা বলেছো? ভেঙে যায় মা, ভেঙে যাই মা, ভেঙে যায় মা, বলে ভেঙে জয় মা ভেঙে যায় মা, ভেঙে জয় মা গেলে হাট ও যে ভেঙে যায় মা, ভেঙে জয় মা গেলে হাট ও যে ভেঙে যায় মা। ওগো হাটে গেলে হাড়ি ও মা, হাটে গেলে হাট ভাঙে, হাটে গেলে হাট ভাঙে। আজ ভেঙে জয় মা এমন গুণের মেয়ে আমার, হাটে গেলে হাট ভেঙে যায়। ও কি করে জানো না? ওর এর গায়ে তার গায়ে পা বাঁধিয়ে বাঁধিয়ে ঝগড়া করে। অতএব আমার মেয়েকে দিয়ে ও কাজ হবে না। বলে শোন কুটিলা, শোন জটিলা, তোর ঘরে অসজ্জম পশ্যা সুন্দরী এক নববধূ আছে, তুই ওকে দিয়ে বিকিকিনি করাতে পারিস না? বলে ও মা ও যে নবযৌবনী, তাতে কি হয়েছে? তোরা তো গয়লা, তোদের দই দুধ ঘি মাখন ছানা এইগুলো পচিয়ে না দিয়ে বিক্রি করলে কত টাকা জানিস? বলে ও মা তাহলে কি করব? আরে আমি তো দুদিন পরে মরে যাব, আর তোরা তখন বলবি যে বুড়ি সবাইকে শিখিয়ে গেল বৃন্দাবনে, কেবল আমার বৌমাকে শিখালো না। আমার কাছে দে, তোর বৌমাকে আমার কাছে দে, আমি তোর বৌমাকে নিয়ে একটু বিকিকিনিটা শিখিয়ে দিই। কিরকম বিকিকিনি শিখিয়ে দেবে? জন্মের মতো বিকিকিনিটা শিখিয়ে দিই। কুটিলা বলছো মা খবরদার বউকে জানো তুমি এই বড়িমার হাতে তুলে দিও না। তুমি জানো বউ একমাত্র ওই কেষ্ট 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 করে, আকাশের দিকে চেয়ে বউ কাঁদে, চুলের দিকে চেয়ে বউ কাঁদে, আর সেই বউকে তুমি দিও না ওর হাতে তুলে। বলছে ওরে কুটিলা আমি দুদিন পরে মরে যাব, আর এই দই দুধগুলো বেচা কেনা করে যদি তোদের আর্থিক অবস্থা ঘুরিয়ে দিতে পারে, তাহলে কেন তাকে দিয়ে দই দুধ ঘি মাখন ছানা বিক্রি করাবি না? করা না। জটিলা মনে মনে করলে তা কথা তো বলছে ঠিক, বইয়ের কলঙ্ক হোক আর যা হোক ওকে দিয়ে বিক্রি করানো হবে। তবে মা একটি কথা শোনো, আমাদের বউকে যেন ওই নাম করে না, ওই নাম করে না, ওই নাম করে না, ওই নাম করে না। আমাদের নববধূ ওই
বধূ ওই নাম করে না, বলি ওই নামে বউ পাগল এনে ওই নাম করে না। ওই নামে বউ পাগল এনে ওই নাম করে না। কোন নাম করবে না বল, কোন নাম করবে না? বলছে আমরা মুখে তো জোর করে বলতে পারবো না, তোমার কানে কানে বলি। জটিলা এসে বলছে বুঝলে না, ওই যে গরু চড়ায়, আরে গরু চড়ায় শ্রীদাম না না সুদাম বসুদাম মধুমঙ্গল বটু বটু কার নাম বলছিস? বলে না না ওসব না, ওই যে নন্দের বেটা কেলো ছোঁড়া, নন্দের বেটা কেলো ছোঁড়া। দেখ বোন, আমিও বুড়ি হয়ে গেছি আর তুইও বুড়ি হয়ে গেছি, তা ও মাথায় থাকে না কার বেটা কে কে। তুই নামটা আমার কানে কানে বলতো। জটিলার কানে কানে বলে দিল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলছে তাই তো, তুই কি বললি এই কানে বললি আর ওই কান দিয়ে বার হয়ে চলে গেছে। তোরা কাজ কর না, তোরা মায়ে ঝিয়ে বলে না, তোরা মায়ে ঝিয়ে বলে না, ঝিয়ে বলে না, তোরা মায়ে ঝিয়ে বলে না, বলে দুই কানে দুই জনা মায়ে ঝিয়ে বলে। তোরা দুই কানে দুই জনা মায়ে ঝিয়ে বলে না। শোনো, বড়িমার ইচ্ছা, ওরা তো কৃষ্ণ নাম করে না, কৃষ্ণবাদিনী। ওদের মুখে আজ আমি কৃষ্ণ নাম শুনে তবেই যাব। তোরা দুজন দুই কানে বল, তোরা দুই কানে বল না, দুই কানে বলে না, মায়ে দিয়ে তোরা এবে দুই কানে বল। ও গো মায়ে ঝিয়ে তোরা এবে তাহলে আর বড় হবে না। দুই কানে দুই জনা, ও গো দুই কানে দুই জনা মায়ে ঝিয়ে বলে না। তোরা দুজন মায়ে ঝিয়ে দুজন বল। বললেন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলে তাহলে কোন নাম বলবে? কেন আমার বাড়িতে, আমাদের বাড়িতে শ্যামা মা আছে, শ্যামা মার নাম করবে। বড়িমাই বলছে তাহলে ঠিকই হয়েছে, বলবে শ্যামা মার শ্যামা মা। শ্যামার শ্যামামার, বলো শ্যামামার শ্যামামার, শ্যামের শ্যামা আমার। ও গো আমি শ্যামে শ্যামে আমার শ্যামামার শ্যামামার। বলবো বলবো তার সঙ্গে বলবো শ্যামা মার নাম করতে। বলবে বলবে আমি বলবো শ্যামা মার শ্যামা মা, শ্যামামার শ্যামামার, শ্যামা মার শ্যামা মা। বলো শ্যামামার শ্যামামার। বলবো আমি শ্যামের শ্যাম আমার শ্যামা মা। ও গো আমি শ্যামে শ্যাম আমার আমি শ্যামের শ্যাম। শ্যামামায়ের নাম কর, আমি শ্যামের শ্যামে তোরা আমার, শ্যামামায়ের নাম কর। আমি শ্যামের শ্যামে আমার, ও শ্যামামার শ্যামামার। শ্যাম, শ্যামের নাম করতে করতে শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যাম আমার শ্যামা, শ্যামা মার হয় না, লাস্ট পর্যন্ত কি হয় শ্যামা আমার। তাই বলবো তোর বধূকে। অন্দরমহলে গেলেন, রাধে সাজাগো রসের পশরা, সাজাগো রসের পসরা, সাজাগো রসের পশরা, সাজাগো রসের পসরা, সাজাগো রসের পশরা। সাজাগো রসের পসরা। আচ্ছা কে কেমন শুনলো? সাজাগো রসের পশরা বললাম, আপনারা কে কেমন শুনলেন? রাধারানী শুনলো সাজাগো রসের পশরা। দেহ গেহ মন প্রাণ যৌবন জীবন এই পশরা সাজা। আর জটিলা কুটিলা শুনলো কি সাজা গো রসের পশরা, দই দুধ ঘি মাখন ছানা। গোবিন্দ যদি ঘি মাখন ছানা দুধে যদি তিনি বাঁধা হয়ে যেতেন, কত তো ধনী ধনী ব্যক্তি আছে গরু মহিষ পুষে আর দই দুধ ছানা কিনে তাকে তো বশ করে ফেলতে পারত। গোবিন্দ ওই বশ নয়, দই দুধ ছানা মাখন যা দিন না কেন নিবেদন করার সময় চোখের নয়নের জল না দেওয়া পর্যন্ত গ্রহণ করে না। নিবেদন করতে হবে আর নয়নের জল ফেলতে হবে কায় মন প্রাণে, তবে উনি গ্রহণ করবেন। ভগবানের সামনে দিলে ভগবান কি খায়?
ভগবান এ জগতে যা তৈরি করেছেন তা খায় না। তিনি কি খায়? তিনি ভক্তের ভক্তি খায়। রাধে। যেমন দোকান থেকে চিনি আর ছানা আনা হয়, কারিগরের কাছে সেটা কি হয়? সন্দেশ তৈরি হয়। সন্দেশ তৈরি হয়ে আবার সেই দোকানে ফিরে যায়। তেমনি ভগবানের কৃপা দান করেন ভগবান ভক্তকে। ভগবানের ভক্তি নাই, এই ভক্তি সন্দেশ ভগবানের না, ওটা ভক্তের। তার ভক্ত কি করে? ওই কৃপার এই ভক্তি সন্দেশ একসঙ্গে মিশিয়ে আবার ভগবানের চরণে দেয়, তখন ওই ভক্তি সন্দেশ। এই ভক্তি সন্দেশটা ভগবানের খাওয়ার খুব লোভ। ভগবান খায় ভক্তের ভক্তি। ভগবান নিজে যা তৈরি করেছেন তা খায় না। আমরা সামনে নিয়ে দিলে একটু দর্শন করেন, তাও কেমন দর্শন করেন? ভক্ত বৈষ্ণব যদি দুনয়নের জলে ভিজাইয়ে দেয় সেই চিড়ে, তাহলে তিনি গ্রহণ করেন। রাধে রাধে। যদি বলে ভবরোগীর জ্বালায় আমি জ্বলি মোলা, ভক্ত যদি একটা তুলসী পত্র দেয় আর নয়নের জল, আর এদিকে আছে গঙ্গা জল, এই দুটো যমুনা গঙ্গা, এর জল যদি দেয় তবে তিনি গ্রহণ করেন। আর তা না হলে যেখানকার ফল সেইখানেই থাকে, মন্ত্রপুত করে তাকে পাওয়া যায় না। আমরা কালী ষষ্ঠী হরি, অমুক তমুক দেবতার পুজো করি ব্রাহ্মণ দিয়ে, করলে কি হবে? আমার পুজো ব্রাহ্মণ দিয়ে, ব্রাহ্মণ কি পুজো করে? মাল্লাং গ্রন্থি তিলকং মাল্লাং শিখা গ্রন্থি সমযুক্তং শুদ্ধ বস্ত্র পরিধানং ব্রাহ্মণস্ব পঞ্চলক্ষণ। এইগুলো যদি না থাকে তিনি ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়। ব্রাহ্মণের গলায় মালা থাকবে, মাথায় চৈতন্য থাকবে, তা না হলে চৈতন্য হয় না, শিখা। আর এই গ্রন্থি, পৈতা আর শুদ্ধ কাপড়, কপালে তিলক থাকবে। এক কাপড়ে হবে না, এ মাথার তো সে মাথা পর্যন্ত মানে এক কাপড়ে পুজো হবে না। যাই হোক, তাহলে এইগুলো লাগবে, তবে সে উপযুক্ত ব্রাহ্মণ হবে। ভক্তি, সেই ভক্তি তিনি খান। যাই হোক, এখনই বলে আমার সঙ্গে পাঠিয়ে দে। ওরে দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে পাশরা, দধি দুগ্ধ ঘৃত ঘলে সাজায় পাশরা, দুগ্ধ ঘৃত ঘলে সাজায়ে পাশরা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, এই মথুরার দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা, দিকে চলে যত ব্রজবালা, মথুরার দিকে চলে যত ব্রজবালা। রাধারানী বাসরা সাজিয়ে
মথুরায় বিক্রি কিনে করতে যাচ্ছেন। যাই যাই ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মঞ্জির কলনা। যাই যাই ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মন্দির কলনা। ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মঞ্জির কলনা। ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মন্দির কলনা। যাই যাই থমকি থমকি চলো না, মন্দ মন্দির বলো না। জয় জয় ঠমকি ঠমকি চলো না, ভগবান মন্দির বলো না। থমকি থমকি চলো না, মন্দ মন্দির বলো না। জয় জয় ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মন্দির বলো না। ঘাট করায় নাবিক, এ ঘাট ও ঘাটু পরাই নাবিক। ঘাট ঘাট করায় নাবিক, এ ঘাট ও ঘাটু পরাই নাবিক। আর ঘাট ঘাট করায় নাবিক। এ ঘাট ও ঘাটু পরাই নাবিক। রাজীব দেখিয়া ভুল না, রাজীব দেখিয়া ভুলু না, রাজীব দেখিয়া ভুলু। যাই যাই ঠমকি ঠমকি চলো না, মঞ্জ মন্দির বলো না। যাই যাই ঠমকি ঠমকি চলো না। রাধারানী যমুনার কুলে এসে গেলেন। রাধারানী যমুনার কুলে এসে বলছে, অবরী